আজকে শেয়ার করব পুজো স্পেশাল নিরামিষ থালি। প্রত্যেকটা রান্না বাঙালির আবেগ জুড়ে আছে। নামি দামি বাঙালি রেস্টুরেন্টে এই সব খাবার কিন্তু সার্ভ করা হয়। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল লেট টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে নিরামিষ রেসিপি বানাবার জন্য প্রথমে আমি এখানে ছোলার ডাল নিয়ে নেব 1 কাপ। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন, কম বেশি করে। ছোলার ডালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখন আমি কিছুটা জল দিয়ে দিলাম। একবার ধুলে তো হবে না, বারবার জল বদলে বদলে ধুতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে আসছি। এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখুন। এখন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। 1 কাপ ডালের জন্য আমি এখানে হাফ লিটার জল দিয়েছি। ডালের মধ্যে এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। যতটা লবণ আমি ডালের মধ্যে দেব এখনই পুরোটা দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে 4টে সিটি দিয়ে আমি নিজের থেকে রিলিজ হলে তবেই প্রেসার কুকার খুলব। এখন আমি ময়দাটা রেডি করে নেব লুচি ভাজার জন্য। আগের থেকে মেখে রাখবো। 2 কাপ এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। নিয়ে নেব স্বাদ অনুসারে লবণ, খুবই সামান্য লবণ দিয়েছি। আর দিয়ে দেব রিফাইন্ড তেল 2 চামচ। এখানে আমি 2 চা চামচ দিয়েছি তেল। দিয়ে ভালো করে মিশিয়ে নেব, ময়াম দিয়ে নেব। ময়দার মধ্যে লবণ বা তেল খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব জল। নর্মাল টেম্পারেচারে জল নিয়ে আমি ময়দাটা মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, একসাথে বেশি দিলে নরম হয়ে যাবে। খুব বেশি নরম হলে লুচি কিন্তু ফুলবে না। আরও একটু জল দিয়ে দিলাম। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কতটা জল লেগেছে আমি আপনাদের বলবো। এখন ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখেছি। ডো রেডি করতে হাফ কাপ জল লেগেছে। এখন আমি দেখে নেব প্রেসার কুকারটা খুলে ডাল কতটা সেদ্ধ হয়েছে বা কেমনটা হলে ডালটা খুব ভালো হয়। একদম মার্কেটে যেমনভাবে লুচি বা পুরির সঙ্গে সার্ভ করা হয় সেই রকমই ডাল বানিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে ম্যাশ হয়ে যাচ্ছে, কিন্তু ডালগুলো আস্তে আস্তে আছে। এই রকমই কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে। কড়াইয়ের মধ্যে এখন আমি সাদা আলুর তরকারি বানিয়ে নেব। তার জন্য 2 টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। তেলটা কড়ার চারিদিকে স্প্রেড করে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। আর দিয়ে দেব 5 ফোড়ন হাফ চায়ের চামচ। আমি 5 ফোড়ন দিয়ে বানাবো, আপনারা চাইলে কালো জিরে দিতে পারেন। হাফ চামচ আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে আমি ভেঙে দিয়েছি এইভাবে কাঁচা লঙ্কাগুলো। একটু নাড়াচাড়া করে নেব সব কিছু। সুন্দর গন্ধ বেরিয়েছে। আর লঙ্কা যখন একটু একটু ভাজা ভাজা হবে, কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হবে, তখন আমি আলু দিয়ে দেব। ছোট ছোট করে আলু আমি কেটে রেখেছি। এখানে মিডিয়াম সাইজ 4টে আলু আছে। আলুগুলো এইভাবে কেটে নিতে হবে। সাদা আলুর তরকারি করব সেজন্য। তবে আমি সাদা আলুর তরকারি একেবারে সাদা করব না, একটুখানি হলুদ দেব। হলুদ দেবার আগে এখন আমি 2 মিনিট নাড়াচাড়া করে নেব। হাই আঁচে আমি এখন নাড়াচাড়া করছি। 2 মিনিট নাড়াচাড়া করে নেবার পরে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। আর খুব সামান্য হলুদ দিয়ে দেব, 1/4 চামচ মতো। অল্প একটু হলুদ দিলে তরকারিটা দেখতে বেশ ভালো লাগে। ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। আরও 2 মিনিট আমি এইভাবে ভেজে নেব। হাই ফ্লেমে আমি ভাজছি, মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। আমি এখানে 2 কাপ জল দিচ্ছি। আলুটা একটু ঝোল ঝোল রাখতে হবে। জলটা দেবার পরে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। লো টু মিডিয়াম আঁচে রেখে 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব।
আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব 5 মিনিট পরে। একটু নাড়াচাড়া করে দিয়েছি আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন এইভাবে দেখিয়ে দিলাম, আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন একটু খুন্তিটা দিয়ে অল্প অল্প করে ম্যাশ করে দেব, তাতে আলুর তরকারিটা একটু ঘন ঘন মতো দেখতে হবে আর বেশ ভালো খেতে হবে। এইভাবে আমি একটু ম্যাশ করে দিলাম আর দেখুন আলুর তরকারিটা একটু ঘন ঘন লাগছে। এখন আমি 3 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে। এখন আমি নামিয়ে নেব। 3 মিনিট হয়ে গেছে, আমাদের আলুর তরকারি রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, ঝোলটা পরে কমে যাবে। এখানে বেগুন নিয়ে নিয়েছি 4 পিস, তার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেব চিনি, গুঁড়ো করে রেখেছিলাম চিনি দিয়ে দেব। আপনারা গোটা চিনিও দিতে পারেন, আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য, আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমি এখানে লঙ্কার গুঁড়ো দেব না। খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর বেগুনগুলো আমি কিভাবে কেটেছি নিশ্চয়ই দেখেছেন, বোঁটাগুলো রেখে কেটেছি। এইভাবে কেটে নিলে খুব সুন্দর দেখতে লাগে। ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, সাইডে রেখে দেব। এখানে চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সরষের তেল। এখন আমি ডালটা রেডি করে নেব। এখানে আমি অল্প করে তেল দিয়েছি, 1 টেবিল চামচ মতো সরষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেল বা ঘি দিতে পারেন। এখন আমি কিছু ড্রাই ফ্রুট ভেজে নেব আর একটুখানি নারকেল কেটে নিয়েছি, নারকেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আগে নারকেল ভাজতে একটু বেশি সময় লাগবে অন্য ড্রাই ফ্রুটের থেকে, সেজন্য আগে একটু এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা হালকা সুন্দর রং এসে গেছে, সাইডে রেখে দিয়ে কিশমিশ আর কাজু দিয়ে দিলাম কিছুটা করে। এখন সব কিছু একসাথে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে আছে। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। একই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা ফাটিয়ে, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেব এখানে ছোটো এলাচ 2টো, 3টে লবঙ্গ দিয়ে দেব। আর এখানে দারচিনি স্টিক দিয়েছি ছোট ছোট 2টো। একটু নাড়াচাড়া করে নেব। নিরামিষ ডাল বানাতে বেশি তেল লাগে না, অল্প তেলেই কিন্তু ডাল রেডি হয়ে যাবে। এখন আমি দিয়ে দেব সাদা জিরা 1/2 চায়ের চামচ। জিরাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে জিরা ভাজার। এখন আমি দিয়ে দেব আদা গ্রেট করে রেখেছিলাম 1 চায়ের চামচ। আপনারা চাইলে আদা বাটা দিতে পারেন বা থেতো করেও দিতে পারেন। আদাটা একটু নাড়াচাড়া করে নেব, বেশিক্ষণ নাড়াচাড়া করব না, অল্প একটু ভেজে নেবার পরে ডাল দিয়ে দেব। সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিলাম। ডালের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ জিরার গুঁড়ো। আর বেশি কিছু এখন মশলা দেব না। ভালো করে নাড়াচাড়া করে জিরাটাকে ডালের মধ্যে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, একটু ফুটতে দেব। ভালোভাবে বয়েল এসে গেছে, দেখুন ফুটতে শুরু করেছে। এখন আমি দিয়ে দেব 2টো কাঁচা পাকা লঙ্কা। আমি 2টো দিলাম, আপনাদের যদি বেশি ঝাল খেতে ইচ্ছা হয় দিতে পারেন আরও। এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা ড্রাই ফ্রুট, দিয়ে দেব ভাজা মশলা। ভাজা মশলাটার মধ্যে জিরা, ধনে, শুকনো লঙ্কা আর এলাচ আছে। আমি রোস্ট করে রেখে দিয়েছিলাম, শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম 1 চায়ের চামচ। এই মশলাটা যে কোনো নিরামিষ রান্নাতে দেওয়া যায়। 1.5 চামচ এখানে আমি চিনি দিয়ে দেবো, 1.5 চা চামচ। আপনারা চাইলে 2 চা চামচ দিতে পারেন যদি মিষ্টি বেশি খেতে চান। দিয়ে দেব 1 চা চামচ ঘি। খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব একবার। ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না হতে দেব। এইভাবে লো ফ্লেমে রাখলে সমস্ত মশলা সুন্দরভাবে মিশে যাবে আর সুস্বাদু খেতে লাগবে। এখন আমি ঢাকা খুলে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে দেব। আমাদের ডাল রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব আর একটি পাত্রে ঢেলে নেব।
আমাদের ছোলার ডাল রেডি হয়ে গেল। এখন আমরা বেগুনটা ভেজে রেডি করে নেব। তার জন্য চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। অল্প করে তেল দেব, কেন কি আমাদের অল্প বেগুন ভাজা হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নেবার পরে এক এক করে বেগুনগুলো দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, তাহলে সুন্দরভাবে সেদ্ধও হবে আর সুন্দরভাবে ভাজাও হবে, আর তেলও উড়ে যাবে না, তেলগুলো কিন্তু থেকে যাবে। ঢাকা দিয়ে দিয়ে এইভাবে বেগুনগুলো নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে দেব। এইবারে 2-3 বার লো ফ্লেমে রেখে রেখে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে বেগুন ভিতরে কাঁচা থেকে যাবে। দেখুন কত সুন্দর রং এসে গেছে। এখন তুলে নেব। আমাদের বেগুন ভাজা রেডি। বেগুনের মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। এখানে চাট মশলা দিয়ে দিচ্ছি। গরম গরম বেগুন ভাজার মধ্যে কিন্তু চাট মশলা দিলে খুব সুন্দর টেস্ট হয়। ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দেব। দেখতেও খুব ভালো লাগবে, খেতেও বেশ ভালো লাগে। দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে আমাদের 3 রকম রেসিপি, একেবারে রেস্টুরেন্টের মতো। এইভাবে যদি আমরা পুজোর সময় বাড়িতে বানিয়ে রাখি, গেস্ট এলে কিছুটা লুচি ভেজে দিলেই কিন্তু সার্ভ করে দেওয়া যায়। এখন আমি রেডি করে নেব লুচিটা। লুচির ডোটাকে দেখে নেব কতটা নরম হয়েছে। যেহেতু অনেকক্ষণ ছিল, এইভাবে আমি ততক্ষণে 3 রকম রেসিপি বানিয়ে নিয়েছি, সেজন্য অনেকটা নরম হয়েছে সুন্দরভাবে। মিনিমাম 30 মিনিট রেস্টে রাখতে হয়, তবে একটু বেশি থাকলে খারাপ হয় না, ভালোই হয়, নরম হয়ে যায়, আরও সুন্দর হয়। আমি এখন লেচি কেটে নেব, তার জন্য এইভাবে রোল মতো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচি দিয়েও এইভাবে কেটে নিতে পারেন লেচিগুলো, বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন বোর্ডের ওপরে রেখে। আমি এইভাবে লেচিগুলো করছি। সমস্ত লেচিগুলো বানিয়ে নিয়েছি। এখন হাতের মধ্যে দিয়ে এইভাবে গোল গোল করে দিয়ে চ্যাপটা করে নেব। সবগুলো আমি এইভাবে একইভাবে রেডি করে নেব। সবগুলো আমি রেডি করে নিয়েছি। এখন আমি একটা বেলে দেখাবো আপনাদের, আর বাকিগুলো এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব যাতে ড্রাই না হয়ে যায় লেচিগুলো। অল্প একটু রিফাইন্ড তেল দিয়ে আমি বেলে নেব। লুচিগুলো এমনভাবে বেলতে হবে সব দিকটা যাতে সমান থাকে। একদিকে মোটা বা একদিকে পাতলা থাকলে লুচিগুলো সেইভাবে ফুলবে না। একটা লুচি আমাদের বেলা হয়ে গেছে। আমি এই থালার মধ্যে বেশ কয়েকটা লুচি বেলে রেডি করে নেব। আরও একটা আমি বেলে দেখাচ্ছি আপনাদের। সুন্দরভাবে একইভাবে বলবো যে সমান যেন হয়, সব দিকটা সমান হলে লুচি খুব সুন্দর ফুলবে। আমি এখন এইভাবে 4-5টা একসাথে বেলে নেব। সবগুলো একসাথে বেলবো না, তাহলে জড়িয়ে যেতে পারে। এখন আমি বেশ কয়েকটা বেলে নিয়েছি। কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে লুচি ছেড়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। আর দেখুন লুচিগুলো কতটা ফোলে। প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে আর খুব তাড়াতাড়ি ফুলবে। দেখুন কতটা সুন্দর আর কতটা হালকা লাগছে লুচিটা। প্রথম লুচিটা আমি তুলে নিলাম। আরও আমি কয়েকটা লুচি ভেজে আপনাদের দেখাবো। আর কতটা ফোলে আপনারা দেখুন, প্রত্যেকটা লুচি ফুলবে। তবে আমি সব লুচি একসাথে বেলে একসাথে ভাজবো না, যেমন যেমন খেতে আসবে তেমন তেমন ভেজে আমি সার্ভ করব। এখন কয়েকটা ভেজে সার্ভ করার জন্য আর আপনাদের দেখাবার জন্য ভেজে নিচ্ছি। 5টা লুচি আমি ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। একইভাবে আমি 5টা লুচি ভেজে নিয়েছি। প্রত্যেকটা লুচি এইভাবে ফুলে গেছে দেখুন। এখন আমি গরম গরম সার্ভ করে দেব। তার জন্য এখানে আমি 4টে লুচি দিচ্ছি। এখানে আমি ছোলার ডাল দিয়ে দিলাম।
দিয়ে দেবো সাদা আলুর তরকারি, আর 1 পিস বেগুন দিয়ে দিলাম এখানে, যে বেগুনের রেসিপিটা করেছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদের কেটে একটা দেখাচ্ছি। দেখুন লুচিগুলো অনেকক্ষণ কিন্তু এইভাবে ফুলে থাকে, আর ভিতরটা কেমন হয়েছে দেখতে একটু কেটে দেখাচ্ছি। ভিতরটা এরকমই পকেট মতো হয়ে যাবে। আর দেখুন লুচি তো এরকমই হয়, আর এরকমই হওয়া উচিত, তবেই তো বাঙালির আবেগ জুড়ে থাকবে। দেখুন বন্ধুরা, এইভাবে সাদা আলুর তরকারি দিয়ে আমি একটা টেস্ট করে নিলাম, আর এখন ছোলার ডাল দিয়েও একটা খেয়ে দেখাচ্ছি। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।